ঘটনাটা ঠিক এরকম। আপনি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠেছেন। মাঝপথে কিছু সন্ত্রাসী বা ডাকাত সেই বাসে উঠল। ওঠার পরে দেখা গেল যে তারা আপনাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিল এবং যাত্রাপথে আপনার সাথে থাকা আপনার মা বোন বা স্ত্রীর সঙ্গে অমানবিক নির্যাতন করলো। করে এক পর্যায়ে তারা বাস থেকে নেমে চলে গেল। এই ঘটনায় আপনি যখন পুলিশের কাছে গেলেন তখন সেই পুলিশ আপনার মামলা নিতে রাজি নয়। দর্শক, এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত সপ্তাহে আমাদের দেশে একটি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে সংঘবদ্ধ ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন রাতে কি হয়েছিল আমরা একটু বিস্তারিত জানাতে চাই আপনাকে। গত 17ই ফেব্রুয়ারি সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি। মাঝপথে কয়েকজন গাড়িতে ওঠে এবং তারা সবাই ডাকাত। গাড়িতে ওঠার পর তারা সব যাত্রীদের জিম্মি করে এবং সবার কাছ থেকে যা যা ছিল সব ছিনিয়ে নেয় এবং প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তারা ওই গাড়িতে অবস্থান করছিল। এক পর্যায়ে ডাকাতি শেষে তারা গাড়ি থেকে নেমে যায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান যে সেদিন রাতে বাসে শুধু ডাকাতি হয়নি, বাসে যে নারীরা ছিলেন তাদের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। যাত্রীরা বলছেন তারা বাস থেকে নেমেই থানায় চলে যান। যদিও ওই ঘটনায় নাটোরের বড়গ্রাম থানা পুলিশ চালক সহ 3 জনকে আটক করে, তবে পরের দিনই তাদেরকে জামিন দেয়া হয়। এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় তখন সারা দেশ জুড়ে এক ধরনের সমালোচনা তৈরি হয়। সেই সমালোচনার মুখে আজকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইলের পুলিশ। বিষয়টা অন্যদিকে, ঘটনার 3 দিন পর পুলিশের বিরুদ্ধে মামলা নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে 3 দিন আগে। এরপর ভুক্তভোগীরা নাটোরে যায়, তারা সেখানে বলে কিন্তু বড়গ্রাম পুলিশ কোনো মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এরপর সেই ভুক্তভোগীরা টাঙ্গাইলের মির্জাপুর থানায় আসে। ঠিক সিনেমার মতো তাদেরকে বলা হয় যে এই ঘটনা আমাদের থানায় ঘটেনি, যার কারণে কিন্তু ভুক্তভোগীরা এক থানা থেকে আরেক থানায় দৌড়দৌড়ি করতে বাধ্য হয়। যখন বিষয়টি জানাজানি হলো তখন বড়গ্রামের সেই থানার ওসিকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আজকের যে খবর সেই খবর অনুযায়ী ঢাকার সাভারের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি ভয়াবহ একটি ঘটনা! মানে মানুষের নিরাপত্তা কোথায়? ঢাকা থেকে আপনি রওনা দিলেন রাজশাহীর উদ্দেশ্যে, মাঝপথে আপনার গাড়িতে ডাকাত উঠলো এবং সেই ডাকাতরা আপনাদের জিনিস তো নিলই, সঙ্গে থাকা আপনার মা বোনের উপরে তারা অমানবিক নির্যাতন চালালো। পরিশেষে একটা কথা বলা যায়, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। সরকার থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, তবেই না মানুষ শান্তিতে চলাচল করতে পারবে।